সে ছিল এক কাজের লোক, কিন্তু তার আচরণ ছিল নোংরা ও জঘন্য। যখনই সে তার অন্ধ মালকিনের জন্য খাবার পরিবেশন করত, প্রথমে চামচটি নিজের দুর্গন্ধযুক্ত পায়ে ঘষে ময়লা করত, তারপর সুপে থুতু ফেলত, তারপর একেবারে নিষ্পাপ মুখে সেই স্যুপ মালকিনের সামনে রাখত। কিন্তু একদিন যখন মালকিন স্যুপ খেতে যাচ্ছিলেন, হঠাৎ তিনি বাটিকা জুড়ে টেবিলে আছড়ে ফেললেন এবং এক চর মারলেন সেই দুষ্টু চাকরানিকে। নিশ্চুপ হয়ে গেল চাকরানি। মালকিন ঠান্ডা গলায় বললেন, এবার তুই এই স্যুপটা খা। ভয় কাঁপতে কাঁপতে চাকরানি নাক বন্ধ করে স্যুপ খেয়ে ফেলল, কিন্তু বুঝতে পারল না অন্ধ মালকিন কিভাবে জানলেন এসব। বিকেলে আবারও সে ফন্ডি আঁটল, চুপি চুপি ভাতের মধ্যে পেট খারাপের ওষুধ মিশিয়ে দিল। খাবার পরিবেশনের সময় মালকিন বললেন, এক গ্লাস পানি আনো। চাকরানি ঘর থেকে বের হতেই মালকিন নিঃশব্দে 2 প্লেট বদলে দিলেন। চাকরানি ফিরে এসে নিশ্চিন্ত মনে খাবার খেলো, আর কিছুক্ষণের মধ্যেই পেটে তীব্র ব্যথা শুরু হলো। সে দৌড়ে টয়লেটের দিকে গেল, কিন্তু গিয়ে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। মালকিন আগেই গিয়ে দরজাটা লক করে রেখেছিলেন। বেচারি চাকরানি বাইরে দাঁড়িয়ে কাঁদতে লাগলো, দয়া করে খুলে দিন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াই আসছিল না। তার শরীর কাঁপছিল, ব্যথায় চিৎকার করছিল। অনেকক্ষণ পর মালকিন দরজা খুললেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তবুও চাকরানি থামল না। এবার সে ফুটন্ত পানি দিয়ে কেতলি বসালো এবং মালকিনের কক্ষে রাখলো। তার পরিকল্পনা ছিল, যখন মালকিন হাঁটতে হাঁটতে আসবেন, সে ইচ্ছে করে পা দিয়ে গরম পানি ঢেলে দেবেন, আর মালকিনের পা পুড়ে যাবে। কিন্তু ঘটনা উল্টো হলো। মালকিন সেই কেতলিটা পা দিয়ে ঠেলে দিলেন, ফুটন্ত পানি গিয়ে পড়ল চাকরানির হাতের উপর। তার হাত পুড়ে গেল। সে চিৎকার করে উঠল। ঠিক তখনই মালকিনের স্বামী ঘরে এলেন। দেখলেন চাকরানির হাত ঝলসে গেছে। দুজনের মধ্যে তর্ক শুরু হলো, কে দোষী? এই বিতর্কের সময়ই প্রথম মেয়েটির মনে প্রশ্ন জাগলো, মালকিন সত্যি অন্ধ তো, নাকি সবটাই অভিনয়? চাকরানি অভিযোগ করল, এই মহিলা ইচ্ছে করেই আমাকে শাস্তি দিচ্ছেন। মালকিন শান্তভাবে বললেন, সবই দুর্ঘটনা ছিল। শেষমেশ স্বামী বললেন, এখন তর্ক নয়, আগে আহতকে হাসপাতালে নিয়ে চলো। মালকিন মাথা নাড়লেন, হ্যাঁ এখনই নিয়ে যাও। কিন্তু এই মুহূর্তের পর থেকেই চাকরানির মনে